আমরা যখন কোনো কিছু মুখস্থ করতে যাই তখন একটা কমন ভুল করি। আমরা কি করি? আমরা ওই জিনিসটা একবার পড়ি, দুইবার পড়ি, বারবার পড়ি। লাইক দ্যাট গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। বাট ইট ইজ অ্যাবসোলিউটলি রং ওয়ে টু মেমোরাইজ এনিথিং। আসলে পড়াশোনা জিনিসটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রসেস। আমরা পড়লাম, তারপর হচ্ছে এগুলো মনে রাখলাম, তারপর এগুলো অ্যাপ্লিকেশন করলাম, প্রয়োগ করলাম। এগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। তাইলে আমাদের পড়াশোনাটা হবে এফেক্টিভ। আমরা এই পড়াশোনাগুলোকে অ্যাপ্লিকেশন করতে পারবো যেখানে যেখানে আমাদের দরকার। আমরা কি করি? গলবাঁধা পড়ে যাই, কোনো একটা পেজ করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে 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 পড়ে পড়ে গেলাম। যখন লাস্ট লাইনে গেলাম তখন আমরা প্রথমে কি পড়ছি এটা মনে করতে গেলে আমরা আর পারি না। পড়াশোনাটা আসলে অত ইজি না। পড়লাম আর মুখস্থ হয়ে গেল, এটা নর্মাল মানুষের পক্ষে পসিবল না। ইতিহাসে আমার জানা মতে একজনের মানুষের ক্ষেত্রে জিনিসটা পসিবল হয়েছিল, যার নাম হচ্ছে কি কিমপিক। সে সল্ট সিটি অফ আমেরিকাতে জন্মগ্রহণ করছিল। তাকে নিয়ে পরবর্তীতে একটা মুভিও করা হয়, ওইদিকে না যায়। সে যা পড়তো তাই মনে রাখতে পারতো, কারণ তার ব্রেনে একটা অসুখ ছিল। তার মগজটা স্বাভাবিক সাইজের চেয়ে বড় ছিল একটা ডিজিজের কারণে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় অ্যাবজি সিনড্রোম বলি। কিন্তু তোমার আমাদের কারো ওই সিনড্রোমটা নাই। আল্লাহ আমাদেরকে স্বাভাবিক মানুষ হিসাবে গড়ে তুলেছেন। সুতরাং আমাদের পক্ষে ওইভাবে মুখস্থ করা পসিবল না। কিন্তু আমাদের পক্ষে পরীক্ষায় যা যা লাগে, কোনো একটা টপিক ভালোভাবে বোঝার জন্য যা যা মুখস্থ করা প্রয়োজন, সবগুলো লাইন টু লাইন মুখস্থ করা পসিবল। এর জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে, কোনো জিনিস আমরা কীভাবে মনে রাখতে পারি। এই জিনিসটা দুইটা জিনিসের মধ্যে ব্যালেন্সের মাধ্যমে হয়ে থাকে। একটা জিনিস হচ্ছে গিয়ে কনজাম্পশন, বা যেটাকে আমরা অ্যাবজর্পশনও বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ডাইজেশন, বা এটাকে আমরা রিটেন হিসাবে বলতে পারি। ঠিক আছে? এখন কনজাম্পশন বা অ্যাবজর্পশন মানে কি, আর ডাইজেশন বা রিটেনিং মানে কি, এই দুইটার ব্যালেন্স যত ভালো হবে আমরা তত বেশি মুখস্থ করতে পারবো, মনে রাখতে পারবো। আমরা অনেকে কি করি, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি, ওই যে লেকচার পর লেকচার করি, এমনকি স্পিড বাড়িয়ে দিয়ে 2 গুণ 3 গুণ করে দিয়ে আমরা পড়াশোনা করি, মনে করি কি আমরা যত বেশি পড়াশোনা করব তত বেশি মনে রাখতে পারবো। কিন্তু আসলে জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে গিয়ে কনজাম্পশন এবং রিটেনিং বা ডাইজেশনের একটা ব্যালেন্সের ফল। এখন কনজাম্পশন জিনিসটা কি? কনজাম্পশন মানে হচ্ছে গিয়ে আমরা যা যা পড়ি। আর ডাইজেশন মানে কি? ডাইজেশন মানে হচ্ছে গিয়ে তার মধ্যে আমরা যা যা মনে রাখতে পারি। এখন আমরা কি কি পড়ি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা কি কি মনে রাখতে পারি। ব্রেনে কি ঢুকতেছে সেটা ইম্পর্টেন্ট না, ব্রেনে কি আছে এটাই বেশি ইম্পর্টেন্ট, এবং এটাই দিয়ে আমরা মানুষকে জাজ করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমরা ওই জিনিসটাতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অবজ্ঞা করে থাকি, সবচেয়ে বেশি অবহেলা করে থাকি। আমরা কি করি? শুধু পড়ি পড়ি পড়ি। যেমন কি, ওই যে মনে করো আমাদের খাবারের ক্ষেত্রে সেম, আমরা বিভিন্ন ধরনের খাবার খাইলাম কিন্তু জিনিসগুলো হজম হইল না, তাহলে কি আমরা মোটা হয়ে যাব? হব না তো। এটাকে ওভার ইটিং বলে। উল্টায় সেটা আমাদের জন্য ডিজিজ ডেকে আনবে। আমাদের যেমন খাবার খাই, এটাও যেমন ইম্পর্টেন্ট, ভালো ভালো খাবার খাওয়া, ডাইজেশন হওয়া, হজম হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। দুটো যখন ভালোভাবেই হবে তখন আমরা হচ্ছে গিয়ে একটা হেল্পফুল লাইফ পাবো। ঠিক আছে? এত কথা না বলি, এখন কনজাম্পশন হচ্ছে কি আমরা যা যা পড়ি। এখন আমরা যা যা পড়ি এগুলাকে আমরা কিছু জিনিসে ভাগ করতে পারি, কিছু ক্যাটাগরাইজ করতে পারি। যে ইনফরমেশনগুলো গড়বাঁধা না পড়ে আমরা এগুলাকে কিছু ক্যাটাগরাইজড করবো প্রথমে। ঠিক আছে? যেমন কিছু ইনফরমেশন এমন থাকে আমরা পড়ি যে ওখানে, যেগুলো হচ্ছে কি প্রসিডিউরাল বেস, মানে আমাদেরকে বলে কোনো একটা জিনিস কিভাবে করতে হবে। আর কিছু জিনিস থাকে হচ্ছে কনসেপচুয়াল বেস, কনসেপ্ট থাকে যে মেকানিজম কী, প্যাথোজেনেসিস কী, এটা কীভাবে কাজ করে। আবার কিছু জিনিস থাকে হচ্ছে গিয়ে ডিরেক্ট ইনফরমেশন, এই যে সাল, ডেট, স্পেসিফিক টাইম, স্পেসিফিক লোকেশন। তাহলে আমরা অনেক ধরনের জিনিস পড়ে থাকি, যেমন কি আমরা অনেক ধরনের জিনিস, অনেক খাবার খেয়ে থাকি। আমরা অনেক ধরনের খাবার খেয়ে থাকি, লাইক দ্যাট প্রোটিন,
আমিষ বা প্রোটিন বা আমিষ বা শর্করা বা কার্বোহাইড্রেট বা ফ্যাট বা লিপিড। এখন এই প্রত্যেকটা খাবারের জন্য কিন্তু একই ধরনের প্রসেস না। এই যে সবগুলা খাবারের জন্য, এই যে আমিষ জাতীয় খাবার করার জন্য, পরিপাক করার জন্য আমাদের যে এনজাইম, শর্করা পরিপাক করার জন্য এনজাইম কিন্তু আলাদা। আবার স্নেহ জাতীয় খাবার পরিপাক করার জন্য এনজাইম কিন্তু আলাদা। ঠিক তেমনি আমরা কোন ধরনের ইনফরমেশন মুখস্থ করতে চাচ্ছি এটার উপর ভিত্তি করে আমাদের মুখস্থ করার প্রসেসটা আলাদা আলাদা হইতে হবে। তাইলে আমাদের প্রসেসটা হচ্ছে গিয়ে আমাদের মুখস্থ করাটা হচ্ছে এফেক্টিভ হবে। বুঝতে পারছো? তাইলে এখন আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে যা যা পড়ি সেগুলো কোন কোন টাইপের পড়ার উপর ভিত্তি করে কীভাবে মুখস্থ করতে হবে এগুলো একটু শেখাই দিব, হাতে কলমে শেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আশা করি এই ভিডিও দেখার পর তোমরা যা যা পড়বা তা তা মনে রাখতে পারবা, যেগুলো যেগুলো তোমাদেরকে দরকার। প্রথমে আমরা যে ইনফরমেশনগুলো পড়ি তার মধ্যে কিছু ইনফরমেশন থাকে হচ্ছে গিয়ে প্রসিডিউরাল। ঠিক আছে? প্রসিডিউরাল মানে কি? প্রসিডিউরাল মানে হচ্ছে কি বললাম, এগুলো আমাদেরকে বলে কোন একটা জিনিস কীভাবে করতে হবে। যেমন কি আমাদের আইসিটি নামে একটা বই ছিল, আইসিটি বইয়ে কীভাবে মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হবে, কীভাবে হচ্ছে গিয়ে তোমার মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হবে, কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতে হবে, এগুলো বলতো। এখন এগুলো তুমি যতই পড়ো না কেন এগুলো তুমি মুখস্থ রাখতে পারো না। এখন মুখস্থ রাখার কথাও না, রাখতে পারার কথাও না। এমনকি আমরা যারা মেডিকেলে পড়াশোনা করি আমাদেরকে হচ্ছে গিয়ে কীভাবে ব্লাড প্রেশার মেজারমেন্ট করতে হয়, কীভাবে হচ্ছে গিয়ে আমাদের প্যাটের এক্সামিনেশন করতে হয়, কীভাবে হচ্ছে গিয়ে বুকে এক্সামিনেশন করতে হয়, এগুলো আমরা যতই থিওরি পড়ি না কেন এগুলো আমরা বারবার বলে যাই। তাহলে এগুলো মনে রাখার ওয়ে হচ্ছে গিয়ে, অর্থাৎ এগুলো ডাইজেশনের ওয়ে হচ্ছে গিয়ে প্র্যাকটিস। কী করা? প্র্যাকটিস করা। এগুলা আমরা পড়ার সাথে সাথে আমাদেরকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এগুলা আমাদের মুখস্থ করা হচ্ছে প্র্যাকটিস করা। এগুলো আমরা একবার পড়বো, তারপর আমরা এগুলো প্র্যাকটিস করব। একজন মানুষকে তুমি কোনো কিছুই বললা না, একবার বললা, তারপর একটা কম্পিউটার হাতে এনে দিলা, এভাবে এভাবে মাইক্রোসফট ওপেন করতে হয়। সেগুলো করে করে যত বেশি শিখবে, তুমি যদি তাকে 10 বার বলো, সে যদি 10 বার কোনো একটা গাইডলাইন পড়ে অতটুকু শিখতে পারবে না। তাহলে তোমরা প্রসিডিউরাল বেসড কোনো যখন ইনফরমেশান পাবা, তোমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এগুলা প্র্যাকটিস করা, পড়ার পর প্র্যাকটিস করা। তাইলে মনে থাকবে, নাহলে তুমি 10 বার পড়ো, যত ইচ্ছা লেকচার দেখো, কিন্তু এগুলা কাজ করবে না, তোমরা এগুলা মাথায় রাখতে পারবে না। ঠিক আছে? দ্বিতীয়, আমরা যে ধরনের ইনফরমেশান পড়ি সেগুলো হচ্ছে গিয়ে অ্যানালগাস। নাম কি? অ্যানালগাস মানে কি? অ্যানালগাস মানে হচ্ছে কি এই ইনফরমেশনগুলা আমরা প্রিভিয়াস যে ইনফরমেশন এগুলোর সাথে রিলেটেড। কীভাবে? কোনো না কোনোভাবে রিলেটেড। মনে করো আমরা যদি বলি এই যে কীভাবে হচ্ছে গিয়ে আমাদের হার্ট কাজ করে। এখন হার্ট কীভাবে কাজ করে এটা জানতে হলে তোমাদেরকে আগে ধারণা রাখতে হবে হার্ট জিনিসটা কী। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের যে ইনফরমেশনগুলা, যেগুলা হচ্ছে গিয়ে তোমাকে আগে যে ইনফরমেশনগুলো তুমি জানো এগুলোর সাথে রিলেটেড, এগুলো আমরা কীভাবে মুখস্থ করবো? এগুলো আমরা মুখস্থ করবো হচ্ছে গিয়ে ক্রিটিক মানে হচ্ছে ক্রিটিসিজম করে। আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যানালজি ফরমেশন করব, মিলাবো। যেমন কি ইন্টারের বায়োলজি বইয়ে তোমরা হয়তো পড়ে থাকবা, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে। ইনফরমেশনগুলো আমাদের মুখস্থ করার জন্য আমাদের আশেপাশে এটার সাথে কাছাকাছি রিলেটেড কোনো কিছুর সাথে আমরা মিলাই ফেলবো। মেলানোর পর এগুলো আমরা মুখস্থ রাখবো। যেমন কি একটা কমন এক্সাম্পল আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে ট্রাইসোফাইটা নামে একটা শৈবাল ছিল, যার একটা এক্সাম্পল হচ্ছে নেবিকোলা। এটা আমার স্টুডেন্টরা মনে রাখতে পারতো না। তো আমি তাদেরকে কি বললাম, আচ্ছা মনে করো আমরা যখন ক্রাইসিসে পড়ি তখন আমরা কার কাছে যাই? নেবির কাছে। তাহলে ক্রাইসিসে পড়লে আমরা নেবির কাছে যাই, তার মানে ক্রাইসোফাইটা নেবিকোলা। এভাবে আমরা অ্যানালজি ফরমেশন করে একে অপরের সাথে রিলেশন ফরমেশন করে করে মনে রাখবো। তাহলে এই জিনিসগুলো আমাদের মুখস্থ না থেকে কই যাবে, মুখস্থ থাকতেই হবে। বুঝতে পেরেছো? তারপর যে জিনিসগুলো হচ্ছে কি আমরা পড়ি তার মধ্যে থাকে হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন কনসেপচুয়াল এই কনসেপচুয়াল ইনফরমেশনগুলা আমরা যেভাবে ডাইজেশন করব, মনে রাখবো, এই প্রসেসটা হচ্ছে গিয়ে ম্যাপিং। আমরা কিছু ভিজুয়াল ম্যাপ ফরমেশন করব। আমরা ভিজুয়াল
কিছু ম্যাপ ফরমেশন করব। এখন কনসেপচুয়াল মানে কি, এই জিনিসটা থেকে শুরু করি। কনসেপচুয়াল মানে হচ্ছে কোনো একটা জিনিস কীভাবে কাজ করে, মেকানিজম কি, প্যাথোজেনেসিস কি, অর্থাৎ এটা কীভাবে হয়, এগুলো হচ্ছে কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন্স বা কনসেপচুয়াল বেসড ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আমরা যখন পড়বো তখন নিজের মতো করে একটা হচ্ছে কি গ্রাফ ফরমেশন করে নিব, এটার পর এটা হচ্ছে, এটার পর এটা হচ্ছে, এটার পর এটা হচ্ছে, দিস টাইপ অফ। এভাবে যখন আমরা এই জিনিসগুলো ম্যাপিং করে করে পড়বো তখন দেখবো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের খুব 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 বেশি মনে থাকতেছে, বুঝতে পেরেছো? তারপরে আসে হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশান এমন থাকে যেগুলো হচ্ছে কি এভিডেন্স বেস। এভিডেন্স এভিডেন্স মানে হচ্ছে গিয়ে স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক ইনফরমেশন, স্পেসিফিক ডেট, স্পেসিফিক সায়েন্টিস্টের নাম। এগুলা আমরা যতই পড়ি না কেন এগুলো আমাদের একবার পড়াতে মনে থাকবে না, দুইবার পড়াতে মনে থাকবে না। এগুলা আমরা যেভাবে ডাইজেশন করব, সেই ডাইজেশনের প্রসেস হচ্ছে গিয়ে স্টোর করা অ্যান্ড রিভার্স। তার মানে এগুলো আমরা কোথাও প্রথমবার যখন পড়বো তখন কোথাও লিখে রাখবো, দেন আমরা ঘুমাতে যাওয়ার আগে, রাতে হচ্ছে গিয়ে ঘুমাতে, সকালে ঘুম থেকে ওঠার পর এই টাইমে এগুলো একটু একবার রিভাইজ করব, এগুলো 2-3 বার করে পড়বো। এভাবে যখন আমরা যেগুলো পড়বো এগুলাকে এই যে প্রসিডিউরাল, অ্যানালোগাস, কনসেপচুয়াল, এভিডেন্স, এভাবে খাবারের ধরন অনুসারে, ওই যে আমরা যেমন খাবার খাই, এক এক ধরনের খাবারের জন্য এক এক ধরনের হজমের জন্য এনজাইম, ঠিক তেমনি এক এক ধরনের ইনফরমেশনের জন্য এক এক ধরনের মুখস্থ করার পদ্ধতি। আমরা যদি গল্পটা পড়ে যাই, একবার পড়ি, দুবার পড়ি, এটা জাস্ট টাইম ওয়েস্ট। তুমি এই যে বললাম না, একটা পেজ হচ্ছে গিয়ে পড়া শুরু করবা, পড়া শুরু করতে করতে লাস্ট পেজে আসবা বা লাস্ট লাইনে আসবা, তুমি যদি চোখ বন্ধ করে মনে করতে যাও আল্লাহ আমি কী পড়ছিলাম, দেখবা তোমার মনে নাই। এখন থেকে ওইভাবে টাইম ওয়েস্ট করে আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দাও। তুমি চিন্তা করো, এই যে বিভিন্ন ক্যাটাগরাইজড করো, তুমি ইনফরমেশন করতেছো এটা কোন ধরনের ইনফরমেশন, তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে হচ্ছে গিয়ে কী করবা, এই যে প্রসিডিউর ঠিক করে ডাইজেশন করবা। তো এখন তোমার মনে হইতে পারে এভাবে তো ক্যাটাগরাইজড করতে আমাকে অনেক টাইম দেওয়া লাগবে, এটা তো লস প্রজেক্ট, এত টাইম কি তোমার আছে? কিন্তু একটা কথা বলি, দেখো বললাম পড়াশোনাটা দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে কি তুমি কতটুকু পড়তেছো, আর একটা হচ্ছে তুমি কতটুকু হজম করতেছো, এই দুইটার উপর। এখন এই দুইটা গুণফলই হচ্ছে কি আলটিমেটলি তুমি কতটুকু জিনিস মনে রাখতে পারতেছো। এখন তুমি যদি অনেকক্ষণ ধরে পড়ো কিন্তু তোমার ওখান থেকে মনে থাকে কম, আলটিমেটলি কোনো লাভ নাই। তো তার চেয়ে বরং কম পড়ো, ডাইজেশনে বেশিক্ষণ টাইম দাও, ক্যাটাগরাইজ করো, দেন ডাইজেশনের স্টেপগুলা যেগুলো তোমাকে দেখাই দিলাম, অ্যানালজি ফরমেশন করা, তারপর হচ্ছে ম্যাপিং করা, তারপর হচ্ছে গিয়ে স্টোর করে দেন রিভাইজ করা, তারপর হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা, এভাবে যখন ভাগ করে করে তুমি পড়বা তখন তোমার ডাইজেশনটা বেশি হবে, রিটেনিংটা বেশি হবে, তখন তুমি কম পড়ে বেশি আউটপুট পাবা। আশা করি বুঝতে পারছো। এভাবে হচ্ছে গিয়ে তোমরা পড়াশোনা করবা, তাহলে তোমাদের মনে থাকবে বেশি এবং এগুলা তোমার কাজে লাগবে বেশি। তুমি অনেকে বলে না যে আমি অনেক পড়ি কিন্তু ভালো রেজাল্ট করতে পারি না, কারণ এটাই সে গল্পান্তা পড়াশোনা করে। আর অনেকে আছে না স্মার্ট, তারা হচ্ছে অল্প পড়ে কিন্তু আউটপুট বেশি। দুনিয়াতে কেউ তোমাকে ইনপুট থেকে বিবেচনা করবে না, সবাই তোমার আউটপুট দেখবে। সুতরাং উভয়টাই ইম্পর্টেন্ট। গল্প বাঁধা না পড়ে এভাবে স্ট্র্যাটেজি ফলো করে পড়ো, ইনশাল্লাহ আজকের পর থেকে তুমি যাই পড়বা তাই মনে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা যদি তোমার ভিডিওটা উপকারী মনে হয়, তাহলে আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, তোমাদের সকলে মনের আশা পূর্ণ হোক।